সপ্তম আর অষ্টম শ্রেণীর ছাত্ররাও তাদের নিজেদের বইয়ে যে সূত্র আছে সেই সূত্র দিয়ে এই অঙ্কটা করতে পারবে বলে তোমরা বিশ্বাস করো না, তাই না? দেখতে কত কঠিন একটা অঙ্ক। ইভেন মজার ব্যাপার হচ্ছে তুমি ক্লাস 11-12 স্টুডেন্টকে জিজ্ঞেস করো, ভার্সিটির স্টুডেন্টকে জিজ্ঞেস করো, কারো যদি এই অঙ্ক আগে থেকে করা না থাকে বা কেউ যদি ধরতে না পারে কিভাবে করতে হবে, তাহলে সে এক দেখায় বলে দিবে এটা তো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভবই না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র ক্লাস 7-8 সূত্র দিয়ে এই অঙ্কটা করে ফেলা সম্ভব। ক্লাস 8 সূত্র লাগবে না, শুধুমাত্র ক্লাস 7 সূত্র। হ্যাঁ, তো চলো আমরা দেখি কোন সূত্রটা আমরা ব্যবহার করব। ক্লাস 7 তোমরা a + b হোল স্কয়ার সূত্র শিখছো, a - b হোল স্কয়ার সূত্র শিখছো। ওইগুলোর সাথে আরেকটা সূত্র ছিল, তোমাদের মনে পড়ে কিনা? সূত্রটা ছিল এরকম দেখতে যে a + b হোল স্কয়ার, এটার সাথে যদি আমি a - b হোল স্কয়ার যোগ করি তাহলে কি হয় বলো তো? a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার যোগফল কত হয় বলো তো? 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা কি তোমাদের মনে আছে? a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ারের একটা যোগফলের সূত্র পড়ছিলাম আমরা, 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। বিশ্বাস করো শুধুমাত্র এই একটা সূত্র দিয়ে অঙ্ক শেষ, তাও লাগবে হচ্ছে 1-2 মিনিট, দেখবা? দেখো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, দেখো আমি যত তাড়াতাড়ি সম্ভব অনেক তাড়াতাড়ি করে ফেলা যাবে অঙ্ক, এটা কোনো ব্যাপারই না। দেখো আমরা কি করতে পারি, উপরে 2026 আছে না, 2026 স্কয়ার যোগ 1, নিচে আছে 2025 স্কয়ার যোগ 2027 স্কয়ার। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, 2026 থেকে 2025 এক কম, 2026 থেকে 2027 এক বেশি। সো আমরা একটু একটু ভেঙে লিখি, দেখো কি করতেছি আমরা, একটু পরে বুঝতে হবে। দেখো আমরা উপরের লাইন যা আছে তাই রাখলাম, 2026 স্কয়ার প্লাস 1। হ্যাঁ, নিচের লাইনকে ভেঙে 2025 স্কয়ারকে ভেঙে কি লিখতে পারি বলো তো? 2026 - 1 এর হোল স্কয়ার, 2026 - 1 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে 2026 + 1 হোল স্কয়ার। দেখো এটা লেখা যায় কিনা, মানে আমি 2025 কে ভেঙে লিখলাম 2026 - 1, 2027 কে ভেঙে লিখলাম 2026 + 1। এখন মনে মনে চিন্তা করো যে এটা হচ্ছে a, এটা হচ্ছে কি a, এটা হচ্ছে b। হ্যাঁ, আর এইটা আবার কি সেই a না? দেখো এটা যদি 2026 হয় সে এই এখানে আছে না। আবার দেখো এই 1 তো তাহলে b আসছে কিনা ওই সূত্র, a - b হোল স্কয়ার প্লাস a + b হোল স্কয়ার। দেখছো পুরো ওই সূত্রে পড়ছে না? তাহলে বলো তো এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এখন আবার কি লিখতে পারি? এই যে নিচের পার্টটাকে আমরা ভেঙে লিখতে পারি কি, 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখছো এই যে নিচে a + b, এই যে a - b হোল স্কয়ার প্লাস a + b হোল স্কয়ার। ধরো এখানে একটা হোল স্কয়ার ছিল দেনি, দেখছো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এখন কি সূত্রে ফেলবো আমরা? 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। সো আমরা লিখলাম 2 × a স্কয়ার মানে কি, এখানে 2026 এর স্কয়ার প্লাস 1। আবার দেখো উপরে যেটা আছে সেটা তো আগের মতো লিখে ফেললাম, 2026 এর স্কয়ার প্লাস 1। দেখো এখন বলো তো এইটা আর এইটা কাটাকাটি যায় কিনা? কাটাকাটি যায় না, দেখছো পুরো সেম। তাহলে লাস্টে অ্যান্সার থাকে কত বলো তো? 1/2। এইটাই অ্যান্সার। দেখছো তোমার ক্লাস 7-8 এর সূত্র দিয়ে কত বড় বড় ম্যাথ করে ফেলা সম্ভব, তাও আবার কত সহজে। আচ্ছা, তো তোমরা যারা এই টাইপের ম্যাথ মানে এত সুন্দর সুন্দর ম্যাথ আর করতে চাও, তোমরা আমাদের পেজটাকে হচ্ছে ফলো দিয়ে রাখো আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি ক্লাস 7-8 এর জন্য আলাদা গ্রুপ খুলতেছি, আমি তোমার ডেসক্রিপশনে আর হচ্ছে কমেন্ট বক্সে পিন কমেন্টে লিংক দিয়ে দেবো, তোমরা গ্রুপে জয়েন করবা। এরকম আমরা অনেক অনেক সুন্দর সুন্দর ম্যাথ করবো আর সায়েন্সের অনেক সুন্দর কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। ঠিক আছে, সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, নেক্সট দিন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।